সন্তান হওয়ার পর মাথায় চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত? প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করলে কি 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? কি সঠিক? মসজিদে নাকি গরিব আত্মীয়, কোথায় দান করলে বেশি সওয়াব হবে? সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন? কন্ডম এবং জন্মবিরতিকরণ পিল বিক্রি করা যায় আছে কিনা? নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? মেয়েরা কি একাকি নামাজে একটু জোরে সূরা কিরাত পড়তে পারে কিনা? মৃত্যু আমাদের একমাত্র সত্য গন্তব্য, তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন? মেয়েদের দ্বীনি শিক্ষার বাহিরে সাধারণ শিক্ষার গুরুত্ব কতটুকু? সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। এমডি ইমরান জানতে চেয়েছেন, রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত? ভাই ইমরান হোসেন, অবশ্যই উচিত নয় মানুষের চলাচলের পথ বন্ধ করে নামাজ আদায় করা। যদি কোনো এক মসজিদে মসজিদের সংকলন না হয় অন্য মসজিদে চলে যাবেন, প্রয়োজনে একাধিক জামাত করবেন যদি সেখানে জায়গা সংকুলন না হয়, অন্য কোনো মসজিদও না থাকে। আর বিকল্প মসজিদ থাকলে একাধিক জামাত বিকল্প ভিন্ন মসজিদে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই পাবলিকের চলাচলের পথ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া উচিত নয় যদি তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি এমন হয় যে চলাচলের পথ এটা বন্ধ করলে পাশেই ডাইভারশন আছে, পাশে রোড আছে, মানুষের কোনো অসুবিধা হবে না, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। ইসমত আরা দোলা জানতে চেয়েছেন, প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করলে কি 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? কি সঠিক? এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, কিন্তু তার কোনোটি আসলে সহি বা সনদের দিক থেকে বিশুদ্ধ নয়। আব্দুস সুবহান জানতে চেয়েছেন, মসজিদে নাকি গরিব আত্মীয়, কোথায় দান করলে বেশি সওয়াব হবে? দেখুন, মসজিদের দান যদি খুব বেশি আবশ্যক হয়, আত্মীয় যদি খুব বেশি প্রয়োজন না হয়, মসজিদ না হলে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, মসজিদ করার কেউ নেই, কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে, খুব বেশি অসুবিধা নেই, এরকম পরিস্থিতি হলে মসজিদে দান করা উত্তম হবে। আর যদি মসজিদে দান করার লোকের অভাব নাই, হয়ে যাবে কোনো না কোনোভাবে, আর তাছাড়া খুব বেশি ইম্পর্টেন্ট এর কারণে মানুষ খুব অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে পারছে না, এরকম না, কিন্তু পক্ষান্তরে আত্মীয় স্বজন যদি গরিব অভাবে থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ কোন খাতটার গুরুত্ব, কোন খাতটার কি প্রয়োজন আছে, বেশি মোকাবেক্ষিতা আছে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি সাধারণ অবস্থায় যদি দুইটা সমান পর্যায়ে থাকে তাহলে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া হলো উত্তম। এরপরে পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপ্পু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন, বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন, মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন, সেটি বেশি উত্তম। এরপরে মোহাম্মদুল্লাহ ইমন জানতে চেয়েছেন, মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন? মানুষ মারা গেলে জানাজার ঘোষণা কেমন হওয়া উচিত? এটাকে আজানের বিকল্প হিসেবে বা আজানের সমপর্যায়ের ঘোষণা এটাকে বানিয়ে নেওয়া উচিত নয়। জাস্ট জানাজানি হলো, সেটা মাইকের মাধ্যমে হতে পারে। পুরুষদের যেরকম মারা গেলে অমুকের জানাজা হবে, অমুক মারা গেছেন, অমুক সময় জানা যাবে, ঘোষণা দেওয়া যেতে পারে। মহিলাদের ব্যাপারটাও ঘোষণা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেলিম হোসেন জানিয়েছেন, কন্ডম এবং জন্মবিরতিকরণ পিল বিক্রি করা জায়েজ আছে কিনা? অস্থায়ী জন্মবিরতিকরণ যেহেতু জায়েজ আছে, শর্ত সাপেক্ষে কেউ যদি সন্তানকে কী খাওয়াবে এই চিন্তা থেকে না করে, অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা যেহেতু জায়েজ আছে, অতএব তার আইটেম বিক্রি করাও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। রাজীব রাজ জানতে চেয়েছেন, নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? ভাই রাজীব, নামাজের মধ্যে কান্না না আসলেই আপনার ইমান দুর্বল, বিষয়টা এত সহজে হিসেব কষার মতো নয়। তবে কান্না মৌলিকভাবে কখনো না আসা আল্লাহর ভয়ে, আল্লাহ মাফ করুন, সেটি হলো ভয়ের বিষয়, সেটি হলো আমাদের অন্তর শক্ত হয়ে যাওয়ার প্রমাণ। সেই জায়গা থেকে আমাদের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য, আল্লাহর বিভিন্ন শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আখিরাতের বিষয়গুলো আমাকে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর বিগলিত হবে। তবে নামাজের মধ্যে যদি আপনি মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদেন, কান্না আসে আপনার, সেটা ভালো, কিন্তু না আসলে আপনার অন্তর শক্ত এমন নয়, আপনি মনোযোগ রেখে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার মূল দায়িত্ব। গল্প কাহিনী আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? 3 দিন পর্যন্ত আপনি কথা না বলে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 আইয়াম, কোন মুসলিমের জন্য অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা না বলে তাকে বয়কট করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিনের বেশি আপনি স্বামী স্ত্রী কথা না বলে থাকা উচিত নয়। এটা অন্য যে কোনো মুসলমানের জন্য যেরকম, তাদের জন্য একই কথা প্রযোজ্য। দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, মেয়েরা কি একাকি নামাজে একটু জোরে সূরা কিরাত পড়তে পারে কিনা একা রুমে? কেউ যদি না থাকে
তাহলে গুনগুনিয়ে নিজের শোনার মতো জোরে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আশিকুর রহমান স্বামী আপনি জানতে চেয়েছেন, মৃত্যু আমাদের একমাত্র সত্য গন্তব্য, তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন? হায়াতের জন্য দোয়া করি এই জন্য যে আমি আরেকটু ইবাদতের সুযোগ, আরেকটু ভালো কাজ জানার সুযোগ আমি পাই, সেই জন্য। মরতে তো হবেই, কিন্তু আরেকটু সুযোগ পেলে আরেকটু বেশি আমল আমি নিয়ে যেতে পারবো, সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে হায়াত চাইবো। এরপর তাসলিমা রুমি জানতে চেয়েছেন, মেয়েদের দ্বীনি শিক্ষার বাহিরে সাধারণ শিক্ষার গুরুত্ব কতটুকু? অবশ্যই সাধারণ শিক্ষা তারা অর্জন করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা করতে পারেন, শরীয়তে নিষেধ করেনি। বাবুল হোসেন জানতে চেয়েছেন, সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব? সুন্নাত নামাজ নিয়ত করেছেন, ফরজ শুরু হয়েছে, তাড়াতাড়ি করে সুন্নাত শেষ করে ফরজে যোগদান দিয়ে করবেন। আর ওলামা ইকরাম আমরা অনেকে বলেন এই অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন, কারণ তারা বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, যখন নামাজের ইকামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া, অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন, এটা তারা বলেন। তো আমরা মনে করি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না। আপনি নামাজ শুরু করেছেন, এখন নষ্ট করে ফেলবেন না, অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজে যোগ দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইকামত শুরু হলে আর কোনো নামাজ নয়, তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না, আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন, এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। তৌফিক এলাহি কাদেরী আপনি জানতে চেয়েছেন, রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে, এই বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে, কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমো খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমো খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে, সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগাগোড়া আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরাঈলী বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন। মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। পরে মাহবুবুল হক রিপন জানতেছেন, সন্তান হওয়ার পর মাথায় চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? জি, এটা সুন্নাত। সন্তান জন্মের পর 7ম দিনে তার চুল কাটা গেলে কেটে সেটার ওজন পরিমাণ সোনা বা রূপা দিবেন। আর যদি কাটলে অসুবিধা হয়, তার স্বাস্থ্যের জন্য ঠান্ডা ইত্যাদি লাগতে পারে, এরকম আশঙ্কা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তাহলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে কাটলে পরবর্তীতে দিবেন, কোনো অসুবিধা নেই।